আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে মিলিয়ারা সিম্পল লাইফস্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি জিভে জল আনা স্কুল গেটের সামনের মামাদের কাছের টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, তারপর আমায় কমেন্ট করে জানিয়েন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম, কি কি মশলা অ্যাড করলাম, সেটা আপনারা মিস করে যাবেন। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। তাহলে চলেন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে আমড়াগুলো খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি আমড়া নিয়েছি, আর ছিলে আমি পানিতে, নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি আমড়াগুলো। 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমড়ার যে বাড়তি একটা কষ থাকে সেটা বের হয়ে যায়। তারপর আমড়াগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি বানানোর জন্য। আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটা রসুন বেছে নিয়েছিলাম, একটা রসুন দিয়ে দিলাম কড়া করে। আর রসুনটা দেওয়ার পর একটু নেড়ে আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম একটু নেড়ে। তারপর আমি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো একটু নেড়ে নিব। আর চুলাটা আমি মিডিয়ামের চেয়ে লোতে রেখেছি, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এখন চুলাটা যদি লোতে না রাখেন তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। ওই কারণে আমি চুলাটা একেবারে লোতে রেখেছি। তারপর আমি আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। আর চুলাটা কিন্তু এখনো লোতেই রেখেছি, কারণ এখানে তেলের সাথে শুকনো মশলা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে তখন কিন্তু তিতো লাগবে, ভালো লাগবে না খেতে। আর এখানে আমি 1 চা চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এভাবে আমি চুলাটা একেবারে লোতে রেখে কিন্তু মশলাটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আর আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান, এই আমড়ার আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। 1 বছর পর্যন্ত রেখে যদি খেতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা দিতে হবে, আর না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আর আমি 4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছিলাম মশলার সাথে। এখন আমি চুলাটা মিডিয়ামে করে দিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1.5 কেজি আমড়ার জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর চুলাটা কিন্তু এখন আমি মিডিয়ামে করে দিয়েছি, আর মিডিয়ামে রেখে এখন আচারটা বানিয়ে নিব। এখন একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু সব চিনিগুলো দেখেন গলে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট পর ফিরে এলাম। আর এই 5 মিনিটে আমি কিন্তু 2-3 বার নেড়ে নিয়েছিলাম, যাতে নিচে লেগে না যায়। আর এভাবেই কিন্তু আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আচারটা। দেখেন, আর আচারটা এরকম হয়েছে। এখনো কিন্তু আচারটা হয়নি। এ পর্যায়ে আপনারা লবণ আর চিনিটা একটু চেখে দেখবেন, যদি কম থাকে বা কম বেশি হয় তাহলে কিন্তু তখন চিনিটা বা লবণটা অ্যাড করতে পারবেন। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে নিয়েছি, যাতে নিচে লেগে না যায়। দেখেন আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর চিনির পানিটাও একেবারে শুকিয়ে এসেছে। এইরকম গা মাখা মাখা যখন পানি থাকবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন রান্না কিন্তু শেষের দিকে। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি ভাজা 5 ফোড়ন ভেজে গুঁড়া করে দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন একটু নেড়ে চেড়ে, এখন আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। দেখেন এইরকম গা মাখা মাখা একটু ঝোল রাখতে হবে। আর এরকম না রাখলে কিন্তু যখন চুলাটা বন্ধ করে দিবেন, আমড়াগুলো ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু বেশি হচ্ছে কি যে শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে।
যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এরকম সুন্দর একটা কালার আসবে, আর খেতেও কিন্তু অনেক মজা হবে। খুবই লোভনীয় হয়েছিল খেতে, আর দেখতেও খুব লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, টক ঝাল মিষ্টি। আর যারা কিন্তু আপনারা মরিচ ঝাল খেতে পছন্দ করেন না, তারা ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন। এখানে চিলি ফ্লেক্স, শুকনা মরিচের গুঁড়া কম করে দিবেন, তাহলে হবে। আর মিষ্টি বেশি যদি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।